আসসালামু আলাইকুম। তো আমরা আজ তৃতীয় ভিডিও টিউটোরিয়ালটি দেখব। আশা করি আপনারা আগের দুটো ভিডিও টিউটোরিয়াল খুব ভালো করে দেখেছেন। সেখানে বেসিক এক্সেলের ফরম্যাটিং, ডাটা হ্যান্ডলিং এবং কিছু বেসিক জিনিস শেখানো হয়েছে। আজ আমরা কিছু ক্যালকুলেশন টাইপের কিছু শিখব। তো আমরা এরকম একটা এক্সেল ফাইল নিয়ে আগে কাজ করেছি, আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছি। তো দেখেন, অনেক সময় আমরা এক্সেল ফাইলগুলো তো আসলে ক্যালকুলেশনের জিনিস। এখানে বিভিন্ন ধরনের ইনফরমেশন ক্যালকুলেশন করা হয়। তো আমি যদি এটা হচ্ছে স্টুডেন্ট ইনফরমেশন, এখানে কিছু ক্লাসের কিছু শ্রেণীর স্টুডেন্টের ইনফরমেশন আছে। তো আচ্ছা, মনে করেন যে কোনো একটা ব্যক্তিকে সাহায্য করতে হবে। তো প্রত্যেক ক্লাসের জন্য কিছু টাকা চাঁদা ধরা হলো। তো এখানে একটা কলাম আমি নেই, ফি অ্যামাউন্ট, AMOUNT অ্যামাউন্ট। তো আমরা কিছু কিছু ক্লাসের জন্য কিছু কিছু টাকা ধরি। তো দেখা যাক, আমরা এর আগে যেরকম শিখেছি, দেখেন ফিল্টার করেছি এখানে যে ডাটা ফিল্টার। তো আমি ক্লাস, এখানে কয়টা ক্লাস আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। তো আমি অষ্টম শ্রেণীতে কজন? একজন আছে। অষ্টম শ্রেণীর জন্য ধরলাম হচ্ছে 10 টাকা, এবং দশম শ্রেণীর জন্য ধরলাম হচ্ছে, দশম শ্রেণীতে আছে কতজন? 3 জন। দশম শ্রেণীর জন্য ধরলাম হচ্ছে 20 টাকা। তো 20 টাকাকে আমি, দেখেন এর আগে আমি এগুলো শিখেছি, সেম জিনিস। 20 টাকা। বা 12তম শ্রেণীদের জন্য ধরা হলো 30 টাকা। 30 টাকা। আচ্ছা, 14তম শ্রেণীদের জন্য ধরা হলো 14 এবং 15, 13 এবং 14 জন্য ধরা হচ্ছে 50 টাকা। সবগুলো ফিল করে দিই, ফিল্টারটা উঠাই দিই। দেখেন আমি কোন শ্রেণীর জন্য কত টাকা ধরা হচ্ছে এখানে চলে আসছে। তো প্রত্যেকটা পার্টি হচ্ছে আপনার একটা জিনিস শিক্ষণীয় বিষয়। আপনি যত কাজ করবেন তত শিখতে পারবেন। তো দেখেন, এখন আজকের আমাদের এই টিউটোরিয়ালের মেইন জিনিস হচ্ছে আমরা কিভাবে সাম করা যায়, অ্যাভারেজ করা যায়, ম্যাক্স ভ্যালু বের করা যায়, মিন ভ্যালু বের করা যায়, বর্ডার করা যায়, কিভাবে টেক্সট অ্যাঙ্গেল করা যায়, এবং ফুল স্ক্রিন মোডে কিভাবে কাজ করা যায়। তো আমরা ফার্স্টে কিভাবে সাম করা যায়। তো এই টাকাগুলো আমরা ধরলাম, হঠাৎ করে আমি যদি বলি যে আসলে টোটাল টাকাটা কত হয়েছে, তো আপনি কিভাবে বের করবেন? এগুলো যোগ করবেন, তাই না? এক্সেল ফাইলে আসলে এটা একটা সুবিধা যে আপনার এত কষ্ট করা লাগে না। দেখেন, জাস্ট এখানে এরকম সিলেক্ট করছি আমি, এই সবগুলো সিলেক্ট করার পর নিচের ভ্যালুটা সিলেক্ট করছি যে এর সামেশনটা বসবে, তার সাম অটোমেটিক এক্সেল আপনাকে করে দেবে। দেখেন, এই হোমে গিয়ে আমি এই অটো সাম আছে দেখেন, অথবা এই কোনায় ক্লিক করলে দেখেন সাম, অ্যাভারেজ, কাউন্ট নাম্বার, ম্যাক্স, মিন সব চলে আসবে। তো আমি যদি সাম দিই, দেখেন এই টোটালগুলোর যোগফল হচ্ছে 517। তাহলে দেখলেন আমি কি করলাম, কন্ট্রোল জেড চাপে ব্যাকে গেলাম। আবার দেখেন, জাস্ট আমি কতগুলো জিনিস এইগুলো আমি সিলেক্ট করছি, এখন সাম দিলে অটোমেটিক সেই সামটা নিচে চলে আসলো। তাহলে টোটাল টাকা হচ্ছে আমার কত? 570 টাকা। ওকে, তাহলে আমি 570 টাকা পেয়ে গেলাম। আমি এখানে লিখি টোটাল টাকা। টোটাল টাকা কত? লিখলাম 570 টাকা। 570 আমি উঠাই দিই। এখন আসলে এই টোটালটার এভারেজ টাকা কত হবে? আমি লিখি AVARG, এভারেজ, সরি টাকা। এভারেজ টাকা কত দেখি। এভারেজটা কিভাবে বের করব? সেম একইভাবে এখানে সিলেক্ট করেন এবং অটো সামের এখানে ক্লিক করে দেখেন, এভারেজ ক্লিক করেন, দেখেন এভারেজ কত টাকা করে ধরা আছে। জাস্ট কপি অ্যান্ড পেস্ট। সরি, কত এখানে লিখে দিই, 35.625।
এভারেজ সবাইকে ধরা হয়েছে কত টাকা, এত টাকা। আচ্ছা, এর মধ্যে সবচাইতে কম ভ্যালু কোনটা, ডিলিট করে দিই। সবচাইতে কম ভ্যালু দেখেন কাদেরকে সবচাইতে কম টাকা ধরা হয়েছে, সিলেক্ট করে আছে মিন টাকা, মিন হচ্ছে 10 টাকা ধরা হয়েছে। এটা ডিলিট করে সর্বোচ্চ কাদেরকে টাকা ধরা হয়েছে, এখানে গেলাম সর্বোচ্চ টাকা ধরা হয়েছে হচ্ছে 50 টাকা ধরা হয়েছে। তো আমি দেখলাম কত সহজেই আসলে কত সহজেই সাম, অ্যাভারেজ, ম্যাক্স, মিন বের করা যায়। তো আমরা জাস্ট এটার কাজ শিখে ফেলেছি। তো এখন আমরা দেখব কিভাবে এগুলোর বর্ডার দিয়ে হয়। দেখেন এখানে যে বর্ডার আকারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যে লাইন আকারে একটা ঘর ঘর সেল আকারের মধ্যে ডাটা আছে। যখন আসলে এই ডাটাগুলো প্রিন্ট করা হয় তখন এই যে সেলগুলো এই যে টান 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 যে মার্জিন টানা এইগুলো কিন্তু আসলে ওই প্রিন্ট করার পর যে সাদা যে প্রিন্ট হয় সেগুলো কিন্তু আসলে এই প্রিন্টের মধ্যে এই এই রো রো মার্জিনগুলো এগুলো কিন্তু আসে না। এগুলো আপনার এক্সেল ফাইলে ফরম্যাট করে নিতে হয় তাহলে এখানে আসে। যদি আপনি এই ডাটাটা দেখেন, যদি এই টেবিলে যেরকম টেবিলের মধ্যে সেল সেল আকারে আছে, এই একটা সেল এটা একটা সেল এই টেবিল পুরো টেবিলটার মধ্যে আছে মনে হচ্ছে। তো তখন যদি আমরা বর্ডার দিতে চাই বা প্রত্যেকটা ঘরের মধ্যে এই ডাটা এইভাবে আমরা প্রিন্ট করব, সেক্ষেত্রে কিন্তু দেখেন আপনি জাস্ট এখানে এখানে ক্লিক এইটুকু জিনিস আপনার ইয়া করবেন, বর্ডার তৈরি করবেন। তো জাস্ট সিলেক্ট করবে, সিলেক্ট করে হোমে ক্লিক করে দেখেন এই যে হোমের মধ্যে এই যে এখানে একটা ইয়ে আছে দেখেন নো বর্ডার সিলেক্ট হয়েছে, কোনো বর্ডার নেই। এখানে ক্লিক করলে আপনার সব ধরনের বর্ডার পাওয়া যায়। দেখেন এই দেখেন নিচের দিকে শুধু যে যদি প্রত্যেকটা স্ল্যাব নিচের দিকে ওই যে বাটন বর্ডার অর্থাৎ নিচের দিকে বর্ডার, টপ বর্ডার, লেফট রাইট বর্ডার, নো বর্ডার, অল বর্ডার। আমি যদি শুধু অল অল বর্ডার দিতে চাই দেখেন এখানে কার্সরটা দেখে ক্লিক করলাম, দেখেন অবশ্যই আপনি বুঝতে পারছেন যে কি ঘটনা ঘটছে এর মধ্যে। তো এইভাবে করে আমরা বর্ডার দিতে পারি। কি করলাম আমরা এখানে সিলেক্ট করলাম, ক্লিক করে এই বর্ডার দিলাম। আমি যদি না শুধুমাত্র চারপাশে আউটসাইড বর্ডার দিতে চাই, দেখেন ফার্স্ট আমরা তো ইনসাইড সবগুলোর বর্ডার দিয়ে ফেলছি, এই জন্য ইফেক্ট পড়ে না। কন্ট্রোল জেড চাপি, দেখেন কন্ট্রোল জেড চাপে আমি শুধু চারপাশে এই চতুর্পাশে বর্ডারটা দিব, ভিতরে কোনো বর্ডার দিব না। সেক্ষেত্রে এখানে ক্লিক করে এই যে আউটসাইড বর্ডার, দেখেন আউটসাইডের বর্ডারটা কাজ করছে। আচ্ছা, আমরা এটা ব্যাক দিই, কন্ট্রোল জেড চাপলে ব্যাকে যাই। ওকে, আচ্ছা দেখেন আমি অনেক সময় আমরা দেখি যে যে কোনো কোনো সেলে বাঁকা করে লেখা থাকে। যদি আমি এখানে বলি এই যে ডিস্ট্রিক্টগুলা আমি একটু বাঁকা করে অ্যাঙ্গেল আকারে লিখবো, সেক্ষেত্রে কি করবো, জাস্ট এই ডিস্ট্রিক্টগুলা বা এই সেলটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করে আপনি এই যে হোমের মধ্যে দেখেন এ ভি আকারে ওরিয়েন্টেশন এই সাইডে যে অ্যারো মতো আছে এখানে ক্লিক করেন, দেখেন এই যে এটা দেখে সিম্বল দেখলেই বুঝতে পারবেন যে আসলে কিভাবে আপনি চাচ্ছেন। যদি আপনি অ্যাঙ্গেল করতে চান যে অ্যাঙ্গেল কাউন্টার ক্লকওয়াইজ, তো এখানে ক্লিক করেন, দেখেন আপনার ডিস্ট্রিক্টগুলো বাঁকা আকারে অ্যাঙ্গেল আকারে আসছে না। তো এই ধরনের এটা ডানে বাঁকা বা বামে ডাকা এটা আপনার নির্ভর করবে আপনি কোনটা চাচ্ছেন। যদি কখনো প্রয়োজন হয় যা শেখানোর জন্য আমি দেখালাম আপনাদের। আচ্ছা, কন্ট্রোল জেড চাপে আমি ব্যাকে যাই, দেখেন আবার অনেক সময় তো অনেক হিউজ ডাটা হয়, দেখা যায় একটা স্ক্রিনের মধ্যে আপনি কাজ করতে আপনার একটু আনইজি লাগতেছে, তখন আসলে ফুল স্ক্রিনে কাজ করার প্রয়োজন মনে হয় আপনার। সেক্ষেত্রে দেখেন জাস্ট এই এক্সেল ফাইলের মধ্যে ভিউতে যাবেন, ভিউতে যা ফুল স্ক্রিন এখানে ক্লিক করেন, দেখেন অন্য কিছুই নেই, শুধু আপনি এক্সেল ফাইলে কাজ করবেন। আবার ফুল স্ক্রিন থেকে ব্যাকে আসতে হলে দেখেন কোনো এখানে কিছুই নেই, কিভাবে ব্যাকে আসবেন। সেক্ষেত্রে জাস্ট দেখেন আপনার কিবোর্ডের একদম উপরের লেফটে অর্থাৎ বাম পাশে এস ইএসসি অর্থাৎ স্কেপ আছে, এটা ক্লিক করেন, আগের এক্সেল ফাইলে ফিরে আসবেন। তো আমার মনে হয় এই এই ভিডিও থেকে আপনি বেশ কিছু জিনিস শেখার কথা, তো আশা করি আপনারা শিখতে পারছেন।
অবশ্যই সাবস্ক্রাইব করুন।